কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোতালেব মিয়া, আরও উপস্থিত রয়েছেন কাশিমপুর থানা বিএনপির সম্মানিত সভাপতি খন্দকার আলী হোসেন, উপস্থিত রয়েছেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর, আমার পাশে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই কাশিমপুর থানা যুব দলের সদস্য সচিব জনাব হাবিবুর রহমান রাজু। আরও উপস্থিত আছেন কাশিমপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশনকে 3 দিন করে গড়ে তুলেছেন, যার নেতৃত্বে এই অ্যাসোসিয়েশন পরিচালিত হচ্ছে, ওনার অক্লান্ত পরিশ্রম। সেই গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান মানু, উপস্থিত রয়েছেন সম্মানিত সাধারণ সম্পাদক রহমান হোসেন ভাই। আরও উপস্থিত রয়েছেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মুক্তার হোসেন। আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শিক্ষক মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ, উপস্থিত রয়েছেন প্রিয় অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় কচিকাঁচা শিক্ষার্থীবৃন্দ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই কৃতিত্বের জন্য, যাদের জন্য আজকের এই আয়োজন, সেই সব কৃতি শিক্ষার্থীদের। আজকে এই যে একটি সুন্দর আয়োজন, যার মাধ্যমে এই কচিকাঁচা বা ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, এই অনুপ্রেরণার প্রধান উদ্যোক্তা হচ্ছেন আমাদের এই শিক্ষক সংগঠন। এই পাশাপাশি রয়েছেন আমাদের অভিভাবক মণ্ডলী, অর্থাৎ বাবা এবং মা। এর মধ্যেও আমরা দেখে থাকি যে মায়েদের ভূমিকা অনেক ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা একটি বাবা তার কর্মব্যস্ততার কারণে হয়তো পরিবারকে তেমন একটা সময় দিতে পারেন না, কিন্তু একজন মা শত ব্যস্ততার মাঝেও তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, টিফিন খাওয়ানো, তার পড়াশোনার তদারকি করা, এই সব কিছুই বেশিরভাগ ক্ষেত্রেই একজন মাই করে থাকে। অতএব সকল মায়েদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা একটা জিনিস উপলব্ধি করে থাকি এবং দেখে থাকি যে এই যে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো এত পরিশ্রম করে, এত অবহেলার চোখে দেখা হয়, কিন্তু বাস্তবে এই প্রতিষ্ঠানগুলো বেশ পরিশ্রম করে যথেষ্ট এগিয়ে আছে। একটি বিষয় এখানে লক্ষণীয় যে শিল্প অধ্যুষিত এই অঞ্চলে যে পরিমাণ জনগোষ্ঠী রয়েছে, তাতে করে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনোভাবেই আমাদের শিক্ষার্থীদের জায়গা সংকুলন হবে। সেই একটা কথা আমি সবসময় বলে থাকি যে শিক্ষার মানের দিক থেকেও এই প্রতিষ্ঠানগুলো প্রশংসার দাবিদার। শুধুমাত্র বেসরকারি বৃত্তি নয়, সরকারি বৃত্তির ক্ষেত্রেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো অনেক এগিয়ে আছে। তো শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ইতিমধ্যে যে দক্ষতার পরিচয় দিয়েছেন, সামনের দিনগুলোতে আপনারা ঐক্যবদ্ধ থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে অবশ্যই গুরুত্বের সহিত দেখবেন। কেননা একটি দেশকে, একটি জাতিকে উন্নত জাতিতে পরিণত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। আজকের এই যে আমার সামনে কচিকাঁচা ছেলে